মানে ওদের হচ্ছে বাপদাদা সম্পত্তি। আমার এত কষ্ট করে হচ্ছে তুলসী পাতাটা আমার ভাইয়া দিয়েছে, সেটা আমি এনেছি, সেটা লাগিয়েছি, মাশাল্লাহ বড় হয়েছে। আর ওরা মানে একবারে সম্পত্তি পেয়ে গেছে, দেখুন মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। দেখুন মাশাল্লাহ আজকে কি রান্না করেছি। সকালে আজকে অনেক রান্না করেছি। তো এখানে হচ্ছে আমি এক পাতিল মুরগির গোশ রান্না করেছি। দেখুন আলু দিয়ে, এখানে গিলা কলিজা সব আছে, ধোয়া উঠছে। তো আমার মতন কে কে সকাল সকাল এরকম করে রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমি সব মিলিয়েই রান্না করি, সকাল বিকাল সন্ধ্যা। রান্নার কোনো আমার টাইম টেবিল নাই, যখন সময় পাই তখনই। তো মাশাল্লাহ যা যা রান্না করেছি সব কিছুই দেখাবো আমি আপনাদেরকে। আর এখানে হচ্ছে আমি আলু ভর্তা করেছি। দেখুন আলু ভর্তা, আর মাছটা ভাজি নাই, দুইটা মাছ হচ্ছে আমি একবারে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর আলু ভর্তাটা আমি বাগার দিয়ে করেছি। আলু ভর্তাটা অনেক টেস্টি হয়েছে। তো আমি কিন্তু এখান থেকে একটু খেয়ে চেক করেছি, অনেক টেস্টি হয়েছে। সাথে হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে করেছি। ডিমটাও অনেক মনে হচ্ছে ইয়াম্মি ডিম, আসলে আমি জানি না কেমন হয়েছে। আর এখানে হচ্ছে আমি পাতলা মোটা ডাল রেঁধেছি, আসলে একবারে ঘন আর একবারে পাতলা দুইটা মিলানো হচ্ছে পাতলা মোটা ডাল, এটার নাম আমার। আর বাগার দিয়েছি আলাদাভাবে। আর হচ্ছে সাথে একটু শাক রান্না করেছি। এখানে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে পুঁই শাক রান্না করেছি। অনেক কিছু আমি আজকে সকাল সকাল রান্না করেছি। দেখুন এতগুলা হচ্ছে আমার সকালে রান্না করা শেষ। এখন হচ্ছে আমি একটু হালিম রান্না করব। তো হালিমের প্রসেসিংগুলো সব রেডি করছি। তো এখন শেয়ার করব যে আমি হালিমের কি রেডি করেছি। এই তো হালিমের জন্য আমি এখানে গোশ রেডি করেছি। তো এটা হচ্ছে আমার খাসির গোশ, মোটামুটি ভালোই কিন্তু গোশ আছে। সবগুলা গোশ দিয়ে আমি হালিম রান্না করব। আর আমার হালিমের এই যে এখানে ডালগুলো আমি একবারে ভিজিয়ে রেখেছি। দেখুন হালিমের ডালগুলো ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে উঠবে, সেজন্য আমি ডালটা আগেই ভিজিয়ে রেখেছি। আর দেখুন মাশাল্লাহ কিন্তু একবারে ঘন ছিল, বাটি ফুলে উঠছে পুরাটা ভিজানো। এই তো এটা হচ্ছে বিকালের নাস্তার জন্য। তো আগেই ভিজিয়ে রাখলাম, কারণ হালিম মানে অনেক ঝামেলা, সেজন্য আমি এখন ভিজিয়ে রাখলাম। আস্তে ধীরে এই হালিমটা বানিয়ে ফেলবো। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে দেখতে থাকবেন, কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকবেন আর পুরো ভিডিওই কিন্তু আমাদের দেখবেন। চলুন তাহলে আজকে একটু মুরগিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমি মুরগি কোথায় রাখি। একটু বড় হয়েছে, আবার একটা একটু ঝিমায়। এইসব মুরগি পালায় অনেক কষ্ট। এই যে দেখুন ওদের পাখাগুলো একটু শেয়ার করি। মাশাল্লাহ ছোটো ছোটো কুটি কুটি পায়ে ওরা হাঁটে। এই যে তোমরা কি করছো দেখাও। আমার এই যে গাছের ফুলটাও আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে দেখুন ফুল গাছ লাগিয়েছি, সুন্দর সুন্দর পানির মধ্যেই আমার গাছ হয়ে গেছে। এটা হচ্ছে নয়নতারা গাছ, পাঁচতারা গাছ, এখানে দুইটা কালার মিক্সড করা। এই পাতা খাবে না, এই যে পাতা ফুল খাওয়া শুরু করেছে দেখুন। এই তো কতগুলো পানির মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ পানি। তো পানির মধ্যে এটা লাগানো, শিকড় দেখুন মাশাল্লাহ হয়ে গেছে। এই যে ওরা দেখো কি করছে, এই যে বাচ্চারা তাকাও, ওরা এই গাছটার মধ্যেই থাকে, খেলাধুলা করে, সারাক্ষণ এখানেই খেলাধুলা করে। আর এই গাছের টপটার মধ্যেই ওরা সব সময় খেলাধুলা করে, এটুকের মধ্যেই থাকে। তো মালিক যখন ঘরে যায় তার সাথে পিছে পিছে জায়গা, মানুষ খুব পছন্দ করে ওরা। এই যে পাতাগুলা খায়, তারপরে এখানে পোকামাকড় খায়। মাশাআল্লাহ